নির্বাচন ছাড়া সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয় বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সংবিধান সংস্কারের জন্য সংবিধান পরিষদ গঠন কিংবা সংবিধান সংস্কার সভা নির্বাচনের সুপারিশ করেছে দল দুটি। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বাংলাদেশের সাংবিধানিক নাম ও 4 মূলনীতি পরিবর্তনের বিরোধিতা করেছে দল দুটি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে রবিবার সকালে গণসংহতি আন্দোলন এবং বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সাথে 3.5 ঘন্টার বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, কমিশনের 166টি সুপারিশের মধ্যে 138টির সাথে একমত হয়েছে তার দল। তিনি বলেন, আলোচনায় যেসব প্রশ্নে অংশীজনরা একমত হবে সেগুলো নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। আর দ্বিমতের বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। যারা নির্বাচনে অংশ নেবেন তারা তাদের নিজেদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে সেগুলো রাখবেন এবং সেই অনুযায়ী জনগণের কাছে যাবেন। তিনি জানান, সংবিধান সংস্কারের প্রয়োজন আছে, তবে নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়। জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে, তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। একই অবস্থান জেএসডিরও। সংবিধান পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার সভা নির্বাচন চায় দলটি। ঐকমত্য কমিশনের 17টি সুপারিশে ভিন্নমত জানিয়েছে জেএসডি। সংবিধান সম্পর্কিত সমস্ত সংস্কারগুলো হবে আগামী জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে। বৈঠকের শুরুতে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এ পর্যন্ত 19টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।